তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সুরজিৎ বাংলা এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে ক্লাস 12 ইবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 266 অর্থাৎ সেট নাম্বার যে 21টি রয়েছে সেটির সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সুরজিৎ বাংলা এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো কথা না বাড়িয়ে প্রশ্ন শুরু করছি। এমসিকিউর প্রথম প্রশ্ন কি রয়েছে? নির্ঘাত মরে গেছে বুড়িটা কথাটি বলেছিল জগা, কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? ছাতু, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গ্রুয়েল কথাটির অর্থ ভাতের ফ্যান, কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বৃষ্টিতে তা হলো ধারালো, এখানে ধারালো হয়ে উঠেছে রাঢ়বঙ্গের শীত, ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এ হলো ভগবানের মার, এ কথা বলেছিল সতীশ মিস্ত্রি, কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? জেগে উঠিলাম, এখানে জেগে ওঠা বলতে কবি বুঝিয়েছেন চেতনার পরিপূর্ণতা, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ, এই শব্দটি হলো বন্দুকের গুলি, গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অলস সূর্য, কবি সূর্যের সামনে অলস বিশ্লেষণটি প্রয়োগ করেছেন কারণ অস্তগামী সূর্য বোঝাতে, গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি রয়েছে? কবি বহুদিন জঙ্গলে যেতে পারেননি, কবি বহুদিন জঙ্গলে যেতে পারেননি, ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। জীবনকে উপলব্ধি করা যাবে না কোথায়? ঘরের মধ্যে, কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি রয়েছে? নানা রঙের দিন নাটকে চরিত্র আছে দুটি, ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। কাবুকি থিয়েটার কোন দেশের? জাপান দেশের, গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ, বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এ পুয়ার প্লেয়ার, সংলাপটি নাটকে কোন নাটকের? ম্যাকবেথ, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। বিভাব নাটকে তুলসী লাহিড়ীর কোন নাটকের উল্লেখ আছে? পথিক নাটকের, কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি রয়েছে? ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে শূন্য উদ্যান, গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি আছে? হাসান আবদালের বর্তমান নাম পাঞ্জা সাহিব, ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, প্রথম বাংলা সিনেমাটি হলো জামাই ষষ্ঠী, কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি রয়েছে? বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন সারদারঞ্জন রায়চৌধুরী, কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি রয়েছে? কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? পিকাসো, কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তার পরবর্তী প্রশ্ন কি রয়েছে? অনুসর্গের অপর নাম পরসর্গ, ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরে শেষ প্রশ্ন এমসিকিউর, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলা হয় পদদ্বৈত, গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তো তোমাদের ভিডিওর মিডিলে বলে রাখি, তোমরা যদি ভিডিওটি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে পিডিএফটির লিঙ্ক মানে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অবশ্যই তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারবে। যার যার বুঝতে অসুবিধা হবে তারাই কেবলমাত্র সংগ্রহ করতে পারো এবং অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, যোগাযোগ করে নিতে পারো। এবং আমি একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করেছি এই বিভিন্ন সেটের আলোচনার জন্য, মানে এই যে বিভিন্ন এবিটি টেস্ট পেপারের বিভিন্ন সেট অর্থাৎ বিভিন্ন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য সেই চ্যানেলে তোমাদের আপডেট পেতে পারো তোমরা। অবশ্যই চ্যানেলটির লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, চ্যানেলে এসে তোমরা ফলো করে নেবে। তো পরবর্তী যে সিকিউ টাইপের প্রশ্নগুলি আছে সেগুলি দেখে নাও। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল, কে কি শুনে আর পড়ে এসেছে? উত্তর লিখবে মৃত্যুঞ্জয়ে ফুটপাতের মৃত্যুর কথা শুনে আর পড়ে এসেছিল। তারপরের প্রশ্ন কি আছে? যে আরবি মন্ত্র পড়ছে ওরা কারা? ওরা কখন আরবি মন্ত্র পড়ছিল? মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নদীর চড়া থেকে তুলে আনার সময় আরবি মন্ত্র পড়ছিল। তারপরের প্রশ্ন কি আছে? যে সত্য যে কঠিন বলার কারণ কি? এর আগে একটি প্রশ্ন রয়ে গেছে, নিস্পন্দ নিরপরাধ ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন? কারণ তা হরিণের চিরনিদ্রা অর্থাৎ মৃত্যুকে নির্দেশ করে, এই জন্য।
তারপরে 4 দাগের প্রশ্ন কি রয়েছে, সত্য যে কঠিন বলার কারণ কি, কারণ সত্য কখনো বঞ্চনা করে না, এই জন্য। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আড়লিত করে কিভাবে, সবসময় পথের দুপাশে ছায়া ফেলে রহস্যময় দেবদারু গাছেরা, এইভাবেই তারা নিঃসঙ্গতাকে আড়লিত করে। তারপরে 6 দাগের প্রশ্ন, সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটে। আধুনিক নগর সভ্যতা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে, আগ্রাসী এই নাগরিক সভ্যতা হাঁ করে সবুজ খায় বলে সবুজের অনটন ঘটে। তারপরে 7 দাগের প্রশ্ন কি রয়েছে, এই যে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন, উত্তর হবে চাল কাপড়ের দাবি তুলে শোভাযাত্রীরা মিছিল করছিল, তাদের গতিরোধ করতেই পুলিশ আসছিল। তারপরে অথবার প্রশ্ন আছে, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি, সত্যটি হলো যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না। তারপরের প্রশ্ন কি রয়েছে, যে বিভাব নাটকের নেপথ্যে কোন গানটি শোনা গিয়েছিল, সে রবীন্দ্রনাথের মালতীলতা দোলে গানটি শোনা গিয়েছিল। তারপরের প্রশ্ন কি রয়েছে, যে অথবার প্রশ্ন, নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত, উত্তর লিখবে চেকোভের সোয়ান সং নাটকের ছায়ায় রচিত। তারপরের প্রশ্ন, কত সব খবর, খবরটি কি, খবরটি হবে কবিতায় প্রচলিত ইতিহাসে রাজাদের গুণকীর্তন আর সাধারণ শ্রমজীবী মানুষদের কথাই বলা হয়েছে, এই খবরটি এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন অথবা রয়েছে, মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয় নিয়ে তর্ক, হাতের জোরে পাথর থামিয়ে দেওয়ার ঘটনা না বিশ্বাস করতে পারায় মায়ের সাথে তর্ক হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ধ্বনিমূল বলতে কি বোঝায়, ভাষায় ব্যবহৃত বাগধ্বনি দু ধরনের ভূমিকা পালন করে, এই দুই ধরনের ভূমিকাকেই ধ্বনিমূল বলা হয়। তারপরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কে প্রচলন করেন, উত্তর লিখবেন নোয়াম চমস্কি প্রথম ব্যবহার করেন। পরবর্তী শেষ প্রশ্ন এসএকিউর, শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম লেখো, দুটি শাখা হলো ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব ও শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। তো এই ছিল তোমাদের আজকের এমসিকিউ ও এসএকিউ টাইপের প্রশ্ন। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সর্বশেষে বলে রাখি, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো পরবর্তী সেটে তোমাদের জন্য ফিরে আসছি সেট নাম্বার 22 নিয়ে। তো আজকের জন্য ভিডিও থেকে বিদায় নিচ্ছি, বাই।